কিটো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোকে আমি কম্বাইন ওয়েতে পড়াবো আর কার্বক্সিলিক অ্যাসিডটাকে সেপারেট ওয়েতে পড়াবো, ঠিক আছে। এট ফার্স্ট কিছু রিয়েজেন্ট লিখে রাখবে উইথ দেয়ার অক্সিডাইজ মানে তার পারপাস, ঠিক আছে। অক্সিডাইজিং এজেন্ট লিখে রাখবে, অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট পারপাস। ফার্স্ট লিখে রাখবে ক্রোমিক অ্যাসিড 1, ক্রোমিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা কি রয়েছে H2CrO4। এটা কি পারপাসে ইউজ করা হয়? 1 ডিগ্রি অ্যালকোহলকে কার্বক্সিলিক অ্যাসিডে ট্রান্সফার করতে ইউজ করা হয়। 1 ডিগ্রি অ্যালকোহল আগে লিখে রাখবে, এগুলো যখন আমি পড়াবো তখন ডিটেইলসে বলবো কিভাবে হয় এটা অ্যাকচুয়ালি। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ফর্মুলাটা লিখে রাখবে RCH2OH। এটা কিসে ট্রান্সফার হবে? RCOOH। এই CH2OH গ্রুপটা ট্রান্সফার হবে COOH। এটা 1 ডিগ্রি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড ট্রান্সফার হয়েছে। রিয়েজেন্টের নাম হচ্ছে তোমার ক্রোমিক অ্যাসিড, দ্যাট ইজ দ্য H2CrO4। ওকে, অক্সিডাইজিং এজেন্ট 2। সেকেন্ড নাম্বার অক্সিডাইজিং এজেন্টে রয়েছে PCC। PCC মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC, ঠিক আছে। PDC এটা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা পিরিডিনিয়াম ডাইক্রোমেট। অ্যান্ড DMSO ডাইমিথাইল সালফোনাইল অক্সাইড, ঠিক আছে। এটা ইউজ করলে কি হয়? এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা 1 ডিগ্রি অ্যালকোহলটা ট্রান্সফর্ম হবে অ্যালডিহাইডে, অ্যালডিহাইড। ফরম্যাটটা লিখে রাখবে RCH2OH। এই গ্রুপটা ট্রান্সফর্ম হয় RCH তে। এই CH2OH এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা ট্রান্সফর্ম হবে কিসে? না CH তে, অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। আর আচ্ছা এটা A লিখে রাখবে, এটা B তে লিখে রাখবে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা ট্রান্সফর্ম হবে কিটোনে। 2 ডিগ্রি অ্যালকোহলটা কিটোন ট্রান্সফর্ম হবে, ফরম্যাটে লিখে রাখবে RCHOH। আর এটা 2 ডিগ্রি অ্যালকোহল না, এই ওইচটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই কার্বনটা অ্যাটাচেশন 1 কার্বন 2 কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে। দ্যাটস ওয়াই দিস অ্যালকোহল ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। এটা ট্রান্সফর্ম হবে কিটোনে, RC=OR। কিভাবে হয় সেগুলো পরে আসবে যখন আমি পড়াবো, লিখে রাখবে এটা সেকেন্ড। থার্ড নাম্বার অক্সিডাইজিং এজেন্ট যেটা রয়েছে, থার্ড নাম্বার লিখে রাখবে CrO3। CrO3/H2SO4 অ্যাসিডিক মিডিয়ামে ক্রোমিক অক্সাইড। এটা কি পারপাসে ইউজ করা হয়? এটা 2 ডিগ্রি, এটা মেইনলি 2 ডিগ্রি অ্যালকোহলকে ট্রান্সফর্ম করে কিসে? কিটোনে ট্রান্সফর্ম করে। 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে ট্রান্সফর্ম হয়, ফরম্যাটে লিখে রাখবে RCHOH। আর ট্রান্সফর্ম হয় RC=OR। এটা দিয়ে ট্রান্সফর্ম হয়। আরো আছে যে লিখুন, তারপর বলছি, লিখে হলে বলবেন আপ টু 3 অবধি। আচ্ছা, ফোর্থ নাম্বারে আসবো। ফোর্থ নাম্বার লিখে রাখবে জোনস রিএজেন্ট। জোনস রিএজেন্ট, জোনস রিএজেন্টটা কি? ক্রোমিক অক্সাইড, ক্রোমিক অক্সাইড ইন অ্যাকুয়াস অ্যাসিটোন। অ্যাকুয়াস অ্যাসিটোনে যে ক্রোমিক অক্সাইড, এটাকে বলা হয় জোনস রিএজেন্ট। এটা কি পারপাসে ইউজ করা হয়? ক্রোমিক অক্সাইড ইন অ্যাকুয়াস অ্যাসিটোন, এই মিক্সারটাকে বলা হয় জোনস রিএজেন্ট। এই জোনস রিএজেন্ট ইউজ করা হয় 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড ট্রান্সফার করতে, লিখে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহলটা ট্রান্সফার হবে অ্যালডিহাইড গ্রুপে, অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহলের ফরম্যাটটা কি বলেছিলাম? RCH2OH। এই মেইনলি CH2OH গ্রুপটা কিসে ট্রান্সফার হবে? না CHO তে, আর CHO অ্যালডিহাইড ট্রান্সফার হবে। CH2OH গ্রুপটা CHO তে ট্রান্সফার হবে। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 এ লিখে রাখবে।
আর বি তে লিখে রাখবে আর কি পারপাসে ইউজ করা হয় 2 ডিগ্রি অ্যালকোহলটা কিটোনে ট্রান্সফর্ম হবে। টু ডিগ্রি অ্যালকোহল এটা ট্রান্সফর্ম হবে তোমার কিটোন। কিটোন ট্রান্সফর্ম ফর্মুলাটা লিখে রাখবে আর CH OH আর এটা ট্রান্সফর্ম হচ্ছে আর সি ডবল বন্ড ও আর কিটোন ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে এটা লিখে রাখবে 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন। আর স্টার দিয়ে লিখে রাখবে এখানে মানে ডবল বন্ড যে থাকে মানে রিঅ্যাকশন পিসিসি ডবল বন্ড থাকে ডবল বন্ডে কোনো এফেক্ট হবে না। তাহলে লিখে রাখবে উইথআউট affecting double bond without affecting double bond কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, এটা কিসে ইউজ করলাম না জোনস রিএজেন্টটা ইউজ করলাম জোনস রিএজেন্ট। ফোর্থে লিখলাম আর ফিফথে আসলো। ফিফথে লিখে রাখবে ম্যাঙ্গানাস অক্সাইড 5th নাম্বার অক্সিডাইজিং এজেন্ট MnO2। ম্যাঙ্গানাস অক্সাইড কি পারপাসে ইউজ করা হয়? ম্যাঙ্গানাস অক্সাইড ইউজ করা হয় it selectively oxidized allylic and benzylic or allylic 1 degree and 2 degree alcohol to give aldehyde and ketone। बस একটু বলে দেই অ্যালাইলিক গ্রুপটা কি আর বেঞ্জাইলিক গ্রুপ। অ্যালাইলিক গ্রুপ আর বেঞ্জাইলিক গ্রুপ কি জিনিস দেখো। এই গ্রুপটাকে বলা হয় CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। এই গ্রুপটার নাম হচ্ছে তোমার অ্যালাইলিক গ্রুপ। আর যে স্টার দিয়ে রাখলাম যে কার্বনের উপর এই কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশন বলবো এটা। ডবল বন্ডের রেসপেক্টে ফার্স্ট কার্বনকে বলা হয় অ্যালাইলিক পজিশন। এটা ডবল বন্ডের কার্বন তার রেসপেক্টে ফার্স্ট কার্বন এটা। এবার তুমি বলছো স্যার এটা তো ডবল বন্ডের কার্বন বাট এটা রেসপেক্টে এই সাইডে কোনো কার্বন নেই বাট এটা রেসপেক্টে এই সাইডে কার্বন আছে। এই ডবল বন্ডের রেসপেক্টে যদি আমার লেফট হ্যান্ড সাইডে এখানে যদি কোনো কার্বন থাকতো সেটা অ্যালাইলিক পজিশন আসতো। যেহেতু এই সাইডে নেই তাহলে এই ডবল বন্ডের রেসপেক্টে এই কার্বনটাকে বলা হয় কি অ্যালাইলিক পজিশন আর এই ফরওয়ার্ডটাকে বলা হয় কি অ্যালাইলিক কার্বন গ্রুপ। এটা ঠিক আছে। ফরওয়ার্ডটা কি হবে সবসময় CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 এই ফরওয়ার্ডটাকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ। আর এই ডবল বন্ডের রেসপেক্টে ফার্স্ট কার্বনটাকে বলবো অ্যালাইলিক মানে তোমার কি বলে অ্যালাইলিক পজিশন। এই অ্যালাইলিক পজিশন আর অ্যালাইলিক কার্বনে যদি কোনো OH গ্রুপ থাকে তখন সেটার নাম হবে অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে আমি এখানে কি করলাম একটা OH কাটাস করে দিলাম ব্যাস দিস ইজ অ্যালাইলিক অ্যালকোহল হয়ে গেল। এইটাকে অক্সিডাইজ করে কিসে ট্রান্সফর্ম হবে না তোমার অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হবে। মেনলি এই গ্রুপটাকে অক্সিডাইজ করবে CH2OH। এই গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে CHO তে ট্রান্সফর্ম হবে। তো লিখছি এটাকে অক্সিডাইজ করলে এটা হবে CH2 টা এখানে CH2 থাকবে এটা ডবল বন্ডই থাকবে ডবল বন্ড CH আর CH2OH গ্রুপটা CHO তে ট্রান্সফর্ম হবে। বুঝতে পারলে? আর বেনজাইলিক গ্রুপ মানে এই গ্রুপটাকে বেনজাইলিক গ্রুপ বলে। বেনজিন CH2 এই পজিশনটাকে বলা হয় বেনজাইলিক পজিশন। আর এই গ্রুপটাকে বেনজিনের সঙ্গে CH2 গ্রুপ থাকলে উইথ রেসপেক্ট টু বেনজিন CH2 গ্রুপ থাকা মানে সেটাকে বলা হয় বেনজাইলিক গ্রুপ। আর এই পজিশনটাকে যে স্টার দিয়ে রেখেছি এই পজিশনটাকে বলা হয় বেনজাইলিক পজিশন। বেনজাইলিক পজিশন এখানে যদি কোনো OH থাকে তাহলে নিয়ম কি হবে এটা বেনজাইলিক গ্রুপ তাহলে বেনজাইলিক বা বেনজাইল অ্যালকোহল তখন লিখো বেনজাইল অ্যালকোহল বেনজাইলিক অ্যালকোহল। ওকে বেশ এটাও সেম টু সেম MnO2 তে ট্রিট করলে এই CH2OH গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে CHO তে ট্রান্সফর্ম হবে। ঠিক আছে তাহলে এখানে সেম হয়তো আমি যদি MnO2 তে ট্রিট করি যে ম্যাঙ্গানাস অক্সাইড যে রিএজেন্টটা তাহলে CH2OH গ্রুপটা CHO তে ট্রান্সফর্ম হবে। তাহলে বেনজিনটা বেনজিনই থাকবে CH2OH গ্রুপটা CHO তে ট্রান্সফর্ম হবে বেনজালডিহাইড। তাহলে বেনজালডিহাইড ট্রান্সফর্ম ঠিক আছে। এর নাম বেনজাইল অ্যালকোহল।
এই কম্পাউন্ডের নাম কি? যখন OH থাকবে বেনজাইল অ্যালকোহল। লিখে নেব MnO2 একটা অক্সিডাইজিং এজেন্ট লিখলাম, লিখে নেব এটা। আচ্ছা নেক্সট এটা আসবে বাস Ag2C3 মুছে দিলাম টোটালটা। কত নম্বর জন্য হবে এবার? 6 নাম্বার, তাই তো? Ag2CO3 in benzene, Ag2CO3 in benzene, সিলভার কার্বনেটেড বেনজিন, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা কি করবে না, এর লিখবে 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে ট্রান্সফর্ম করবে কিসে? 2 ডিগ্রি অ্যালকোহলে ট্রান্সফর্ম করবে। 1 ডিগ্রি অ্যালকোহলকে 2 ডিগ্রি অ্যালকোহলে ট্রান্সফর্ম করছে। এটা ফরম্যাটটা কি? আর CH2OH, এই CH2OH গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে? জাস্ট CHO তে ট্রান্সফর্ম হবে। আরটা আর এই জায়গায় থাকবে CHO, আর B তে লিখে রাখবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর CHOHR। এটা ট্রান্সফর্ম করে কিসে? দেখো CHOH গ্রুপটাকে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে ট্রান্সফর্ম করবে কিটোতে ট্রান্সফর্ম করবে, আর C+OR। ফরম্যাটগুলো লিখে রাখবে, ডিটেইলসে ডিসকাস করব পরে। 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে ট্রান্সফর্ম করেছে, কিটোন। এটা হচ্ছে অ্যালডিহাইড, সরি 1 ডিগ্রি অ্যালকোহল টু অ্যালডিহাইড। ডান। 6 নাম্বার বললাম, এবার 7 নাম্বারটা আসবে। 7 নাম্বারটা লিখে রাখবে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। এই সেরিক অ্যামোনিয়াম নাইট্রেটকে শর্ট ফর্মে সেরিকের সি, অ্যামোনিয়ামের এ, নাইট্রেটের এন, CAN। এটা কি পারপাসে ইউজ হয়? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড টু সেম, এতে লিখে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা ট্রান্সফর্ম হবে কিসে? না অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হবে, অ্যালডিহাইড। বি তে লিখে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহলটাকে অ্যালডিহাইড ট্রান্সফর্ম করে বি তে লিখে রাখবে অ্যারোমেটিক CH3 গ্রুপ, অ্যারোমেটিক CH3 গ্রুপকে CHO তে ট্রান্সফার করবে, CHO। একটা एग्जांपल দিচ্ছি, বেনজিনের সাথে, বেনজিন তো একটা অ্যারোমেটিক, বেনজিনের সঙ্গে যখন CH3 গ্রুপ থাকবে, CH3 টা জাস্ট CHO তে ট্রান্সফার হবে। একটা एग्जांपल দিচ্ছি, দেখো বেনজিন রিং, এর সাথে কি রয়েছে? CH3, এটা টলুইন না, এই কম্পাউন্ডের নাম টলুইন, জাস্ট এই CH3 গ্রুপটা CHO তে ট্রান্সফার হবে। মানে অ্যারোমেটিক CH3 গ্রুপটা CHO তে ট্রান্সফার হচ্ছে। অ্যারোমেটিক মিন্স বেনজিন রিংকে বলে অ্যারোমেটিক, CH3 গ্রুপটা জাস্ট কিসে ট্রান্সফার হবে? CHO তে ট্রান্সফার হবে। This is the concept. Sodium ammonium nitrate. Okay. It was 8 number oxidizing agent. Sodium hypochlorite. Sodium hypochlorite কি বলবো? নিচে বুক করবে একটা। Eight number. Sodium hypochlorite. সোডিয়াম হাইপোক্লোরাইটটা কি পারপাসে ইউজ হয়? লিখে রাখবে NaOCl, সোডিয়াম অক্সিজেন ক্লোরিন, OCl, এটাকে বলা হয় হাইপোক্লোরাইট। এই যে OCl, এই গ্রুপটাকে বলা হয় হাইপোক্লোরাইট গ্রুপ। সোডিয়াম আছে জন্য সোডিয়াম হাইপোক্লোরাইট। আর এটাকে অ্যাসিডিক নেব, অ্যাসিডটা নেব অ্যাসিডিক অ্যাসিড, উইক অ্যাসিড। এটা কি পারপাসে ইউজ হয়? এটা ইউজ হয় 2 ডিগ্রি অ্যালকোহলকে কি এটা স্টেপ কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহলকে ট্রান্সফর্ম করবে কিসে? না কিটোনে ট্রান্সফর্ম করবে উইদাউট এফেক্টিং। এটা কি করবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে এফেক্ট করবে না। একটা মলিকিউলে 2 ডিগ্রি অ্যালকোহল রয়েছে, 1 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে, সে 2 ডিগ্রি অ্যালকোহলে কিটোনে ট্রান্সফর্ম করবে, বাট 1 ডিগ্রি অ্যালকোহলকে
সে এফেক্ট করবে না, 1 ডিগ্রি অ্যালকোহল আনএফেক্টেড থাকবে। তাহলে লিখে রাখবে উইথ আউট এফেক্টিং 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলে কোনো এফেক্ট হবে না, জাস্ট 2 ডিগ্রিটাকে ট্রান্সফর্ম করবে, কিটোন ট্রান্সফর্ম করবে। লিখো লেখাগুলো বলবে। আচ্ছা নেক্সট এবার আসবো অক্সিডাইজিং এজেন্ট। কত টাইপের অক্সিডাইজিং এজেন্ট আছে সেগুলো জাস্ট লিখে রাখতে হবে, ঠিক আছে। টোটাল 12 অক্সিডাইজিং, আমি কতগুলো করলাম? টোটাল 8 কতগুলো যেন করলাম, 8 অক্সিডাইজিং এজেন্ট বললাম, তাই তো। এবার কোন অক্সিডাইজিং এজেন্টে কি পারপাসে ইউজ হয় সেটা লিখে দিলাম। এবার এরকম টোটাল অক্সিডাইজিং এজেন্ট আছে তোমাদের সিলেবাসে পার্টের মতন রয়েছে, সেই অক্সিডাইজিং এজেন্টগুলো জাস্ট লিখে রাখবো, ঠিক আছে। ওয়েল নোন থাকলে সেটাকে পরে তুমি অ্যাপ্লাই করতে পারবে নিজে থেকে। অক্সিডাইজিং এজেন্ট হেডিং করবে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, some mild oxidizing agent, some mild oxidizing agent। ফার্স্ট লিখে রাখবে 1A K2Cr2O7 H2SO4 অ্যাসিডিফাইড ডাইক্রোমেট বলে। পটাশিয়াম ডাইক্রোমেট ইন অ্যাসিডিক মিডিয়াম, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এটা তোমার ডাইলুট K2CR2O7 কে ডাইলুট নিতে হবে, H2SO4 টাকে তোমাকে কনসেন্ট্রেট নিতে হবে, ঠিক আছে। ডিল কনসেন্ট্রেট লিখলাম এটা, ওকে। সেকেন্ডটা লিখে রাখবে জোনস রিএজেন্ট, যেটা অলরেডি পড়লাম একটু আগে, জোনস রিএজেন্ট 2, জোনস রিএজেন্ট। জোনস রিএজেন্টে কি বলেছিলাম? CrO3 ক্রোমিক অক্সাইড, H2SO4 and acetone। CrO3 H2SO4 and acetone, এটা তোমার কি জোনস রিএজেন্ট। এটা সেকেন্ড অক্সিডাইজিং এজেন্ট। থার্ড নাম্বার অক্সিডাইজিং এজেন্টটা লিখে রাখবে ফেন্টনস রিএজেন্ট, এটা খুব ইউজ হয়, খুব, ঠিক আছে। ফেন্টনস রিএজেন্ট, ফেন্টনস রিএজেন্টটা বলো এটা কি অ্যাকচুয়ালি। ফেন্টনস রিএজেন্ট না ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, FeSO4 in H2O2, হাইড্রোজেন পারঅক্সাইডে ফেরাস সালফাইড আছে অ্যাকচুয়ালি ফেন্টনস রিএজেন্ট। ফোর্থ নাম্বার যেটা রয়েছে এবার আসো সার্চ রিএজেন্ট। এইটার তোমার কম্পোজিশন যেটা রয়েছে PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যেটাকে বলেছিলাম PCC ইন ডাইক্লোরোমিথেন CH2Cl2, ঠিক আছে। PCC ইন ডাইক্লোরোমিথেন এটাকে বলা হয় স্ক্যাট রিএজেন্ট, ঠিক আছে। নেক্সট যেটা আসবে এবার ফিফথ PDC, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, PDC পিরিডিনিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। আর এটা কম্পোজিশন লিখে রাখবে CrO3 chromic oxide with pyridine in H2O, এটা কম্পোজিশন। আর PDC কে কি বলা হয়? pyridinium dichromate, এটা PDC ফুল ফর্ম। যার কম্পোজিশনটা ক্রোমিক অক্সাইড উইথ পিরিডিন ইন ওয়াটার। আর PCC ফুল ফর্ম কি বলেছিলাম? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। PCC ফুল ফর্মটা লিখে রাখতে পারো। PCC হচ্ছে তোমার এখানে লিখে নিয়েছি পিরিডিনিয়াম ক্রোমেট, এটা PCC ফুল ফর্ম।
আচ্ছা, এটা তোমার 5th নাম্বার বললাম, এবার 6 নাম্বার আসবে। 6 নাম্বার যেটা রয়েছে হ্যালোজেন ইটসেলফ মানে X2, এটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট, ব্র্যাকেটে Cl2 লিখে রাখবে অ্যাজ ফর এক্সাম্পল। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট ইটসেলফ। 7 নাম্বার যেটা রয়েছে DMSO, ডাই মিথাইল সালফোনিক অক্সাইড, সালফোনাইল অক্সাইড, ডাই মিথাইল সালফোনাইল অক্সাইড DMSO। আর COCl2, COCl2 এর নামটা কি বলেছিলাম বলো তো? ফসজিন, ঠিক আছে। ইন C2H5 এর হোল 3N, এইটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। ডিএমএস এর ফুল ফর্মটা লিখে রাখতে পারে ডাই মিথাইল সালফোনাইল অক্সাইড, এটা ডিএমএস এর ফুল ফর্ম। এই মিক্সারটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট। 7 1 এর লিখে দিই উপরেগুলো। আচ্ছা 7 নাম্বার ডান। 8 নাম্বার যেটা আসবে অ্যালুমিনিয়াম টার্ট বিউটাইল অক্সাইড, অ্যালুমিনিয়াম টার্ট বিউট অক্সাইড ইন অ্যাসিটন, ঠিক আছে। এটা এই চ্যাপ্টারে রয়েছে পড়াগুলো। অ্যালুমিনিয়াম টার্ট বিউট অক্সাইড ইন অ্যাসিটন, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, এটা স্পেশাল পারপাসে ইউজ করা হয়, এটা রয়েছে দেখবে বলবো এটা। আচ্ছা 9 নাম্বার তো অলরেডি তো বলেছি। 9 নাম্বার CAN যেটা বলেছিলাম, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, CAN, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, এটা বললাম। 10 নাম্বার যেটা রয়েছে 789 সিলভার কার্বনেট, যেটা একটু আগে বলেছিলাম, সিলভার কার্বনেট Ag2CO3, সিলভার কার্বনেট, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। আর একটা রয়েছে তোমার 11 নাম্বার যেটা রয়েছে কপার, আর তোমার কপারের সাথে একটা টেম্পারেচার অ্যাপ্লাই করতে হবে 573 কেলভিন টেম্পারেচার, 573 কেলভিন টেম্পারেচার। আর 12 নাম্বার লিখে রাখবে Ag, সিলভার আর 573 কেলভিন টেম্পারেচার, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। 12 নাম্বারটা বাস, এতগুলো অক্সিডাইজিং এজেন্ট রয়েছে। আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, ম্যাঙ্গানাস অক্সাইড, যেটা বলেছিলাম অ্যালাইডিক অ্যালকোহল আর বেনজাইলিক অ্যালকোহলকে অক্সিডাইজ করে, যেটা 13 নাম্বার MnO2, ম্যাঙ্গানাস অক্সাইড। এই ম্যাঙ্গানাস অক্সাইডটাকে তোমাকে ইউজ করতে হবে মেনলি ইন কার্বন টেট্রাক্লোরাইড অর অ্যাসিটন, ঠিক আছে। ইন CCl4 অর অ্যাসিটন, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। এতগুলো তোমাদের সিলেবাসে টোটাল অক্সিডাইজিং এজেন্ট রয়েছে। অক্সিডাইজিং এজেন্ট লিখা গেলে বলবে ওটা আসবে রিঅ্যাকশন। নেক্সট আসবে এবার তোমার কি অ্যালডিহাইড আছে। এই চ্যাপ্টারটা পড়াচ্ছি অ্যালডিহাইড কিটো কার্বক্সিলিক অ্যাসিড। আমি অ্যালডিহাইড আর কিটোকে কম্বাইন হতে পড়াবো, আর কার্বক্সিলিক অ্যাসিডটা পার্টটা সেপারেট হতে পড়বো। অ্যালডিহাইড আর কিটো রিঅ্যাকশনগুলো কিন্তু কমন, ঠিক আছে, বাট কিটো রিঅ্যাকশন কার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাকশনটা সেপারেট রয়েছে। দেন অ্যালডিহাইড কিটোকে কম্বাইন পড়াবো আর কার্বক্সিলিক অ্যাসিড সেপারেট হতে আসবে। আচ্ছা এট ফার্স্ট চলে আসবো তোমার অ্যালকোহল থেকে অ্যালকোহল টু অ্যালডিহাইডের প্রিপারেশন, অ্যালকোহল টু অ্যালডিহাইড, ঠিক আছে। বুঝে দিলাম প্রিপারেশন আসবে। Preparation of aldehyde, aldehyde প্রিপারেশন করবো এট ফার্স্ট, ঠিক আছে। 1 এ লিখে রাখবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের প্রিপারেশন, অ্যালকোহল টু অ্যালডিহাইড, প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের প্রিপারেশন। দেখো অনেকগুলো অক্সিডাইজিং এজেন্ট আমাকে লিখেছি, টোটাল 12 অক্সিডাইজিং এজেন্ট। তার আগে 8টার মতো লিখেছিলাম, ঠিক আছে। এই অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয় দেখো, 1 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল ফর্মটা লিখে রাখি আর CH2OH। আচ্ছা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি কিভাবে আইডেন্টিফাই করবে?
তুমি দেখবে ওইচ গ্রুপটা যে কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বনের যা ডিগ্রি হবে আলটিমেট অ্যালকোহলের ডিগ্রিটা সেম। ওইচ গ্রুপ, অ্যালকোহলের ওইচ গ্রুপ যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকে সেই কার্বনের যা ডিগ্রি হয় অ্যালকোহলের ডিগ্রি সেম হয়। তাহলে এটা একটা অ্যালকোহল, ওইচ গ্রুপটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই কার্বন ডিগ্রি কত? এই কার্বনটা আমার দেখো অ্যাডজাসেন্ট, এখানে সিঙ্গেল কার্বন রয়েছে, আরগন একটা সিঙ্গেল কার্বন, তাহলে সিঙ্গেল কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকার জন্য কার্বনটা 1 ডিগ্রি কার্বন, আলটিমেট অ্যালকোহলটা 1 ডিগ্রি অ্যালকোহল, লিখে রাখবে এটা প্রাইমারি অ্যালকোহল। এটা দেখো এই প্রাইমারি অ্যালকোহলকে তুমি অক্সিডেশন করবে। অক্সিডাইজিং এজেন্ট অনেকগুলো দিয়েছি, তুমি কি করো K2CH2O7, প্রথমে যেটা লিখেছিলাম K2CH2 অ্যাসিডিফাইড ডাইক্রোমেট, K2CH2O7 আর H2SO4 দিয়ে ট্রিট করবে। অক্সিডেশন সাইন ন্যাশন অক্সিজেন দেওয়ালে কি আসবে? আর ট্রিক্সটা শিখিয়ে দিই দেখো, এটাকে নিচে লিখছি আরেকবার, আর সি হাইড্রোজেন হাইড্রোজেন ও হাইড্রোজেন। ওকে, দেখো অক্সিডেশনে কি আসবে? এই অক্সিজেন আর হাইড্রোজেন এই বন্ডটা ব্রেকডাউন করে দেবে, কাট করে দিলাম। OH গ্রুপটা তো এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে আলফা কার্বন, এই কার্বন থেকে আমার একটা হাইড্রোজেন রিমুভ করে দিলাম। হাইড্রোজেন রিমুভ করার পর কি আছে সেটা লিখে নিয়ে আগে। আলফা কার্বন, এটা তো আলফা কার্বন, OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে সেটা আলফা কার্বন, এই আলফা কার্বন থেকে 1 হাইড্রোজেন আমি রিমুভ করলাম, এই হাইড্রোজেনটা 1 হাইড্রোজেন আলফা কার্বন থেকে রিমুভ করবো, আর অ্যালকোহলের OH গ্রুপ থেকে হাইড্রোজেনটাকে রিমুভ করবো। রিমুভ করার পর কি রয়েছে দেখো, আর লিখলাম, সিঙ্গেল বন্ড কার্বন লিখলাম, সিঙ্গেল বন্ড অক্সিজেন লিখলাম, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন এসে লিখে দিলাম। দেখো তো কার্বনে কি ভ্যালেন্সি 4 ফিল আপ হয়েছে, মানে কার্বন 4টে বন্ড ফর্ম করে, এখানে কি 4টে বন্ড রয়েছে? 4 বন্ড নেই তো, এখানে 1 বন্ড 2 বন্ড 3 বন্ড, আর অক্সিজেনেরও তো এখানে 1 বন্ড রয়েছে, তাহলে কার্বনে একটা বন্ড শর্টেজ হচ্ছে, অক্সিজেনের একটা বন্ড শর্টেজ হচ্ছে, এই কার্বনে একটা বন্ড শর্টেজ রয়েছে, এই অক্সিজেনের একটা বন্ড শর্টেজ রয়েছে, সো কি করে তারা ইটসেল একটা ডাবল বন্ড করে নেবে। এই গ্রুপটা কি গ্রুপ? C ডাবল বন্ড OH, C ডাবল বন্ড H, অ্যালডিহাইড গ্রুপ না, তাহলে CHO গ্রুপ না, আর CHO। তাহলে একটা কি ইনফরমেশন পড়লাম, প্রাইমারি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি তাহলে কি হবে? CHO গ্রুপে ট্রান্সফর্ম হবে অ্যালডিহাইড। আর এটা শর্টকাট ট্রিক্সটা কি? এটা তো একটা বললাম কনসেপ্টটা, তুমি কি মনে রাখবে, জাস্ট এই CH2OH গ্রুপটা তুমি কি করবে, জাস্ট CHO তে লিখে নেবে, লিখে নিলাম। এবার এই গ্রুপটার সঙ্গে যা থাকবে সেটা এটার সঙ্গে লিখে দিবে, আর তাহলে CH2OH গ্রুপটা জাস্ট CHO তে ট্রান্সফর্ম হবে, এই গ্রুপের সঙ্গে যেটা ছিল সেটা লিখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলে? পারফেক্ট, ব্যাস। এই K2CH2O7 অ্যাসিডিফাইড ডাইক্রোমেট, এটা কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এটা কি করবে, এগেইন এই অ্যালডিহাইড গ্রুপটাকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে ট্রান্সফর্ম করবে, যেটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে পড়বো কিন্তু। তাহলে CHO এই গ্রুপটাকে এগেইন কি করবে, অক্সিডাইজড করে এই K2CH2O7 ইন অ্যাসিডিক মিডিয়াম, জাস্ট এই CHO গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে? COOH কার্বক্সিলিক অ্যাসিড, বাকি যা আছে লিখে দেবো COOH, এই গ্রুপে ট্রান্সফর্ম হবে, বাকি যা ছিল লিখে দিলাম। CHO গ্রুপটা জাস্ট COOH গ্রুপে ট্রান্সফর্ম হবে, ঠিক আছে, CHO গ্রুপটা। আর এই জায়গায় লিখলাম, তাহলে প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি K2CH2O7 আর H2SO4 দিয়ে অক্সিডাইজ করি, CH2OH গ্রুপটা প্রাইমারি অ্যালকোহল কিসে ট্রান্সফর্ম হবে? CHO তে ট্রান্সফর্ম হবে, দিস ইজ দ্য অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হয়েছে। এবার যদি এক্সেস অ্যামাউন্টে তোমার এই রিএজেন্টে থাকে, এটা কি করবে, এগেইন CHO গ্রুপকে কিসে ট্রান্সফর্ম করবে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে লিখে রাখতে পারো যে K2CH2O7 ইন অ্যাসিডিফাইড ডাইক্রোমেট 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড আর অ্যালডিহাইডকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে ট্রান্সফর্ম করবে। নিচে স্টার দিয়ে লিখে রাখো এই রিএজেন্টে কি পারপাসে ইউজ করা হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে এটা ট্রান্সফর্ম করবে অ্যালডিহাইডে ট্রান্সফর্ম করবে, আর অ্যালডিহাইডকে এগেইন অক্সিডাইজ করে কিসে ট্রান্সফর্ম করবে? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে ট্রান্সফর্ম করবে। এটা হচ্ছে তোমার অক্সিডেশন সাইন, এটা একটা অক্সিডেশন সাইন করবে, বুঝলে? লেখা গেলে বলবো। নেক্সট চলে আসবো প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে ট্রান্সফর্ম করার একটা রিএজেন্ট করলাম, আরো 2-3টে রিএজেন্ট দেখে দিই, ঠিক আছে। অ্যাসিডিফাইড ডাইক্রোমেট অক্সিডেশন করলাম প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ড আরেকটা লিখছি, আর CH2OH এই গ্রুপকে আমি কি করলাম, সিলভার একটা রিএজেন্ট ছিল না, সিলভার আর হিট, আমি কি করলাম, হাফ অক্সিজেন মলিকুল আর সিলভার দিয়ে ট্রিট করলাম, হাফ অক্সিজেন মলিকুল সিলভার আর তোমার সিলভার পাউডার আর 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ট্রিট করি, মনে রাখবে এই CH2OH গ্রুপটা তোমার CHO তে ট্রান্সফর্ম হবে, অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হবে আর CHO তে, ঠিক আছে। এগুলো সব প্রাইমারি অ্যালকোহল নিয়ে স্টাডি করছি, কিন্তু জাস্ট CH2OH গ্রুপটা CHO তে ট্রান্সফর্ম হবে, বাকি যা থাকবে লিখে দিই। ওকে, ব্যাস এটা, ঠিক আছে। এটা ওয়ান টাইম অক্সিডেশন হলো কিন্তু এটা,
অনলি প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইডে করছে, কিন্তু কার্বক্সিলেশন না, ওয়ান টাইম অক্সিডেশন। লিখে রাখতে পারো প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলটা ট্রান্সফর্ম হবে কিসে না অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হবে, অ্যালডিহাইড। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের সেকেন্ড টাইপ করছি আমরা, বি লিখলাম। এবার সি দিয়ে লিখবো, আমরা অক্সিডাইজিং এজেন্টগুলো অলরেডি করে নিয়েছি, সেগুলো আমি দু একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আচ্ছা, আরেকবার লিখি প্রাইমারি অ্যালকোহল RCH2OH, এটা প্রাইমারি অ্যালকোহল। এখানে যে অক্সিডাইজিং এজেন্টটা ইউজ করবো CrO3 পিরিডিন আর ডাইক্লোরোমিথেন, যেটাকে আমরা কি বলেছিলাম কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্টও বলে, আর স্ক্র্যাট রিএজেন্টও বলতে পারো। লিখে রাখবে এখানে ক্রোমিক অক্সাইড CrO3 ক্রোমিক অক্সাইড, পিরিডিন, পিরিডিন মানে কি C5H5N, আর ডাইক্লোরোমিথেন মানে CH2Cl2। ডাইক্লোরোমিথেনটা অ্যাকচুয়ালি এখানে সলভেন্ট, আর ক্রোমিক অক্সাইড আর পিরিডিন C5H5N এটা রিএজেন্ট। তাহলে কি আছে সেম টেকনিক, এই CH2OH গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, জাস্ট অ্যালডিহাইডে ট্রান্সফর্ম হবে RCHO, এই গ্রুপটা জাস্ট CHO তে ট্রান্সফর্ম হবে, আর এর জায়গায় আটটা থাকবে, কোনো চেঞ্জ হবে না, বেস্ট। ওকে, এখানে মেনলি কিন্তু CH2Cl2 যেটাকে আমরা ডাইক্লোরোমিথেন, দুটো ক্লোরিন আছে একটা কার্বন আছে, এজন্য ডাইক্লোরোমিথেন, এটা মেনলি সলভেন্টস এর ইউজ করা হয়, লিখে রাখতে পারো সলভেন্ট, ঠিক আছে, সলভেন্ট পারপাস ইউজ করা হয়। আর এই রিএজেন্টটা কি বলা হয় কলিন্স রিএজেন্ট, লিখে রাখতে পারো, এই যে রিএজেন্টের নাম কলিন্স রিএজেন্ট, এটাকে বলা হয় কলিন্স রিএজেন্ট। আরেকটা নেম আছে, এই অক্সিডেশন মেথডটার নাম, রিএজেন্টের নাম তো এটা, এই অক্সিডেশন মেথডটার নাম মেথড অফ অক্সিডেশন, এই অক্সিডেশন মেথডটার নাম এটা, ঠিক আছে, লেখা গেলে বলবে। নেক্সট আসবো, নেক্সট এটা রয়েছে থার্ড নাম ABCD, প্রাইমারি অ্যালকোহল রাখবেই পড়ছি, ডি এর একটা অ্যাপ্লিকেশন একটা দেখা দিয়েছেন, ডি আর CH2OH, CH2OH এই রিজেন্টে দেখো তো লিখেছি কিনা, ঠিক আছে, CrO3H2SO4 লিখেছি এই রিজেন্টে, ক্রোমিক অক্সাইড H2SO4 ইন অ্যাসিটন সলভেন্ট, অ্যাসিড দেখুন নেম টেম লিখেছি নাকি এটা, এই রিজেন্টের নেম বেসিক্যালি নট, হ্যাঁ এই একটা রিয়েজেন্ট, এটা কি করবে এই প্রাইমারি অ্যালকোহল CH2OH গ্রুপটা কিসে ট্রান্সফর্ম করবে, CHO তে ট্রান্সফর্ম করবে, আর CHO সবগুলো প্রাইমারি অ্যালকোহলকে সব অ্যালডিহাইডে ট্রান্সফর্ম করছে, এটা সেম। ওকে, ব্যাস ডান। এই টোটাল এই ডি, এটা আমি 3-4টার মধ্যে দেখালাম একই ফাংশন সবগুলো, যতগুলো অক্সিডাইজিং এজেন্ট করেছি। আচ্ছা, এটা তোমার প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে প্রিপারেশনের একটা টেকনিক করলাম, এটা ফার্স্ট নাম্বার রিঅ্যাকশন। সেকেন্ড নাম্বার রিঅ্যাকশন যেটা রয়েছে অ্যালাইলিক আর বেনজাইলিক অ্যালকোহলকে কিভাবে অ্যালডিহাইডে ট্রান্সফর্ম করবে, লেখা গেল বলুন। নেক্সট আসবে অ্যালাইলিক আর বেনজাইলিক অ্যালকোহল, এটাকে তোমরা কিভাবে অ্যালডিহাইডে ট্রান্সফর্ম করবে, তাহলে চলে আসবে 2 নাম্বার রিঅ্যাকশন। 2তে লিখে রাখবে অ্যালাইলিক और বেনজাইলিক অ্যালকোহল, এটাকে ট্রান্সফর্ম করবে কিসে, অ্যালডিহাইড। অ্যালাইলিক और বেনজাইলিক অ্যালকোহলকে অ্যালডিহাইডে ট্রান্সফর্ম করবে, কিভাবে ট্রান্সফর্ম করবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এই CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 এই গ্রুপটার নাম কি বলেছিল, অ্যালাইলিক গ্রুপ, এই ফরম্যাটটা। আর এই কার্বনটাকে কি বলেছিলাম, ডবল বন্ডের রেসপেক্টে ফার্স্ট কার্বন, এটা কি বলেছিলাম, যেটা স্টার দিয়ে রাখলাম অ্যালাইলিক পজিশন। এই জায়গাটা একটা যদি ওইচ রাখি তাহলে নেম কি হবে, এটা অ্যালাইলিক অ্যালকোহল, লিখে রাখলাম অ্যালাইলিক অ্যালকোহল। এটাকে আমি অক্সিডেশন করব, এই অ্যালাইলিক অ্যালকোহলের অক্সিডেশনে একটা সিঙ্গেল রিয়েজেন্ট আছে, যেটা স্পেশাল বলেছিলাম কি, ম্যাঙ্গানাস অক্সাইড MnO2 in ডাইক্লোরোমিথেন মানে CH2Cl2, 2 ক্লোরিন আছে একটা কার্বন আছে, এখানে 2 ক্লোরিন থাকে, ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। ইউজ করলে কি আসবে, জাস্ট এই মনে রাখবে এই CH2OH গ্রুপ, এই গ্রুপটা ট্রান্সফর্ম হবে CHO তে, বাকি যা থাকবে সেম থাকবে, জাস্ট এই গ্রুপটা CHO তে ট্রান্সফর্ম হবে, বাকি যা আছে দেখে দেখে টোটাল হবে, এটা CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, বাস হয়ে গেল এটা, ঠিক আছে। এই কম্পাউন্ডের নাম অ্যাক্রিলালডিহাইড,
নেমটা লিখে রাখবে, নেমটা কিন্তু পরে লাগবে। এই অ্যাক্রিলালডিহাইডের প্রিপারেশন করবো আমরা পরে, ঠিক আছে? এই কম্পাউন্ডের নাম অ্যাক্রিলালডিহাইড, কমন নেম। তাহলে এবার বেনজাইল অ্যালকোহল করলাম, তাহলে বেনজিন রিং এর রেসপেক্টে CH2, এই গ্রুপটাকে বলা হয় বেনজাইলিক গ্রুপ। বেনজিন আর CH2 থাকলে বেনজাইলিক গ্রুপ। তাহলে এটা বেনজাইলিক পজিশন, এখানে জাস্ট একটা ওয়েজ করবো, তাহলে নেম কি হবে? এটা বেনজাইলিক অ্যালকোহল। তাহলে এটা তো সেম ওয়েতে সেম রিয়েজেন্ট যদি ইউজ করি, ম্যাঙ্গানাস অক্সাইড MnO2 আর ডাইক্লোরোমিথাইল মানে CH2Cl2 যদি ট্রিট করা হয়, তাহলে কি ফর্ম করবে এখানে? এটা সেম জিনিস, CH2 OH গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে? CHO তে ট্রান্সফর্ম হবে, CH2 OH গ্রুপ। তো বেনজিন রিং CHO তে ট্রান্সফর্ম, বেনজালডিহাইড এটা নেম, বেনজালডিহাইড এর নেম বেনজালডিহাইড। এটা কিন্তু অনলি বেনজাইল অ্যালকোহল আর অ্যালাইলিক অ্যালকোহলের অক্সিডেশনে কিন্তু অনলি দিস রিয়েজেন্ট ম্যাঙ্গানাস অক্সাইড ডাইক্লোরোমিথেন, আর কোথাও ইউজ করা যাবে না। এটা স্পেশালিটির ক্ষেত্রে ইউজ করা, ঠিক আছে? সেকেন্ড নাম্বার টেকনিক হয়ে গেল, এই হলো বলি। তো থার্ড নম্বরে আসবো, থার্ড নম্বর প্রিপারেশন। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে অ্যালডিহাইডে প্রিপারেশন করবো, অ্যালডিহাইড আর কিটো, ঠিক আছে? একটা ইনফরমেশন তোমাকে বলে রাখি, 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে কিন্তু অ্যালডিহাইড হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে কিন্তু অ্যালডিহাইড হয়, কিটো হয় না। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে কিটো হবে, এটা মনে রাখবে কিন্তু। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে লিখে রাখতে হলো, 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে, এটা মনে হচ্ছে বলেছিলাম আজকে, অলওয়েজ কি হবে? সেটা অ্যালডিহাইড হবে। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে এটা কি হয় না, কিটো ফর্ম করে, কিটো, ঠিক আছে? ব্যাস, এখানে তারপরে আসবো তোমার থার্ড নাম্বার যেটা প্রসেস রয়েছে না, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে অ্যালডিহাইড আর কিটো দুটো প্রিপারেশন করব। ওকে, ডান। এটা থার্ড নাম্বার টেকনিক, calcium salt of carboxylic acid, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে প্রিপারেশন করব কি, বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন দুটোরই প্রিপারেশন করা যায়, বাট স্পেশাল কিছু কন্ডিশন কনসেপ্ট রয়েছে এখানে, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে অ্যালডিহাইড এন্ড কিটোন দুটোরই প্রিপারেশন পসিবল। স্টেপ বাই স্টেপ আসছে, কিন্তু হিউজ ইনফরমেশন রয়েছে, স্টেপ বাই স্টেপ এখন দেখো। আমি এক ফার্স্ট নিলাম, এই কম্পাউন্ডটা নিয়েছি CH3COOH, এটার নেম কি? অ্যাসিডিক অ্যাসিড না, লিখলাম এটার নাম আছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড যখন তোমার 1 হাইড্রোজেন লুজ করবে, তাহলে কি ফর্ম করবে? এটা CH3COO- প্লাস H প্লাস ফর্ম করবে, তাই তো? CH3COO- প্লাস H প্লাস ফর্ম করবে। এটা নাম কি হবে? অ্যানায়ন, মানে অ্যাসিটেট অ্যানায়ন এটা। আর এটা তোমার কি? H প্লাস প্রোটন, যেটা হাইড্রোনিয়াম আয়ন। এই অ্যাসিটেট অ্যানায়নের সাথে আমি CH3COO- প্লাস ক্যালসিয়ামের রিঅ্যাকশন করলাম। অ্যাসিটেট অ্যানায়নের ভ্যালেন্সি কত রয়েছে? ভ্যালেন্সি অফ অ্যাসিটেট অ্যানায়ন 1 রয়েছে না, -1 মানে 1, এটা ক্ষেত্রে ভ্যালেন্সি +2 মানে 2 রয়েছে। এই দুটো রিঅ্যাকশন করলে ক্যালসিয়াম কতগুলো অ্যাসিটেট অ্যানায়নকে নেবে? যেহেতু এটা ভ্যালেন্সি 2, ক্যালসিয়াম 2 অ্যাসিটেট অ্যানায়নকে নেবে। তাহলে কি প্রোডাক্ট পাবো এখান থেকে? আমি CH3COO2 CA পাবো। ডান। এটার নেম কি হবে? এটার নাম অ্যাসিটেট, এটার নাম ক্যালসিয়াম, এটার নেম হবে ক্যালসিয়াম বাই অ্যাসিটেট, না ক্যালসিয়াম অ্যাসিটেট। বাই তো হবে না, যেহেতু এটা ভ্যালেন্সি 2, বাই তো আসবে না, ঠিক আছে? ক্যালসিয়াম অ্যাসিটেট। আচ্ছা, এই কম্পাউন্ডের নাম কি? HCOOH, এটার নাম ফর্মিক অ্যাসিড না, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড সেম ওয়েতে যখন ডিসোসিয়েট করবে, তাহলে কি ফর্ম করবে? HCOO- প্লাস H প্লাস। তাহলে এটার নেম কি হবে? এটা আমরা ফর্মিক অ্যাসিড থেকে পেয়েছি, তাহলে এটার নেম হবে ফরমেট অ্যানায়ন। এটা ফরমেট অ্যানায়ন। এই ফরমেট অ্যানায়নের সাথে এবার আমি কি করলাম? ক্যালসিয়ামের রিঅ্যাকশন করব। আর কি প্রোডাক্ট আমি লিখছি এখানে HCOO- প্লাস ক্যালসিয়াম যদি রিঅ্যাকশন করে, তাহলে ক্যালসিয়াম ভ্যালেন্সি যেহেতু 2 রয়েছে, ক্যালসিয়াম কি করবে? 2 ফরমেট অ্যানায়নকে নেবে, দুটো ফরমেট অ্যানায়নকে নেবে। তাহলে প্রোডাক্ট হবে HCOO2 CA। তাহলে এটার নেম কি হবে? এটা ক্যালসিয়াম, এটা ফরমেট, তার নেম হবে, এটার নাম ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম
ফরম্যাট, এটার নাম ক্যালসিয়াম ফরম্যাট। ঠিক আছে কনসেপ্ট? এবার আমি একটা কম্পাউন্ড গুলো প্রিপারেশন করলাম। এট ফার্স্ট প্রিপারেশন করলাম ক্যালসিয়াম ফরম্যাটের, আর একটা করলাম ক্যালসিয়াম অ্যাসিটেট। এবার এগুলো নিয়ে আমার কাজ আছে, কারণ এটা এই দুটো তো অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট। তারপর টপিক সেটা লিখেছি, ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড আর কিটোন প্রিপারেশন করতে হবে। তাহলে আমি এট ফার্স্ট কি করলাম, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের প্রিপারেশন করলাম। একটা করলাম কি হায়ার কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ দ্য অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট মানে কি ক্যালসিয়াম অ্যাসিটেট। আর একটা করলাম কি ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, দ্যাট ইজ দ্য ক্যালসিয়াম ফরম্যাটের প্রিপারেশন করলাম। এবার এখান থেকে অ্যালডিহাইড আর কিটো কিভাবে প্রিপারেশন করছি দেখো, মুছে দিলাম এই পার্টটা, লিখে গেল বল। নেক্সট আসবো এই ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো প্রিপারেশন করলাম, এই ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড যদি ড্রাই ডিস্টিলেশন করা হয়, এখান থেকে কি আসবে ড্রাই ডিস্টিলেশন। কন্ডিশনটা কি ড্রাই ডিস্টিলেশন। ড্রাই ডিস্টিলেশন করলে কি আসবে অ্যালডিহাইড কিটো দুটোরই প্রিপারেশন হবে। তো স্টেপ বাই স্টেপ আসি। এট ফার্স্ট আমি নিলাম যেটা প্রিপারেশন করেছিলাম CH3COO হোল টু CA প্লাস HCOO হোল টু C। ড্রাই ডিস্টিলেশন মানে দুটোকে নিয়ে জাস্ট হিট অ্যাপ্লাই করুন। কি প্রোডাক্ট হবে, কি প্রোডাক্ট আমি লিখে দিচ্ছি তোমাকে, মেকানিজমটা শিখিয়ে দিচ্ছি। HCHO হবে 2 মলিকুল প্লাস 2 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে। দেখো HCHO টা কি ফর্মালডিহাইড না, অ্যালডিহাইড তো এটা কি ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। আর অ্যাজ এ বাই প্রোডাক্ট কি পেয়েছে এটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট পেলাম। বাট দুটো কিন্তু 2 মলিকুল করে পাচ্ছে এখানে। এবার কিভাবে আসছে দেখ কনসেপ্ট ক্লিয়ার করছে। এখানে ক্যালসিয়াম অ্যাসিটেট আছে, ক্যালসিয়াম ফরম্যাট আছে। এই 2 মলিকুল কিভাবে লিখছি দেখো, যে ফরম্যাটে আমি লিখছি তুমি কি করবে সেম ফরম্যাটে এটাকে লিখবে, তাহলে তুমি করতে পারবে এটা। আচ্ছা ক্যালসিয়াম ফরম্যাট আর ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস ক্যালসিয়াম ফরম্যাট। ক্যালসিয়ামটাকে আমি আউটার পোর্শন রাখলাম, এটা রয়েছে তোমার O C ডবল বন্ড O CH3 O C ডবল বন্ড O CH3। এটা না ক্যালসিয়াম অ্যাসিটেটের স্ট্রাকচার এটা। বলো কেন, দেখো CH3COO দুটো পার্ট আছে, CH3COO আপে একটা রাখলাম ডাউনে একটা রাখলাম। এই 2 পার্ট কার সাথে অ্যাটাচ রয়েছে, ক্যালসিয়ামটা কমন, ক্যালসিয়ামের সঙ্গে দেখো দুটো পার্টই অ্যাটাচ রয়েছে। তো সেম ওয়েতে কি করবে, এই মলিকুলটা ক্যালসিয়ামটা সবসময় আউটার সাইডে রাখবে, ফরম্যাট পার্টটা ইনার সাইডে রাখবে। তো স্টার্ট করছে এটা হাইড্রোজেন C ডবল বন্ড O, এটা অক্সিজেন, এটা তোমার ক্যালসিয়াম, এটা অক্সিজেন, এটা C ডবল বন্ড O, এটা রয়েছে হাইড্রোজেন। ডান, লিখে নিলাম। তাহলে 2 মলিকিউলের কার্বক্সিলিক অ্যাসিড পার্টটাকে ইনার সাইডে রাখবো আর ক্যালসিয়াম পার্টটাকে আউটার সাইডে রেখে দিলাম। নেক্সট রিঅ্যাকশনটা কিভাবে করছি দেখো, নেক্সট রিঅ্যাকশনটা তুমি কি করবে যেমন দেখাচ্ছি দেখো, ডট 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 করে এখান থেকে এইটা তুমি CH3CO পার্টটা নেবে আর এইটার হাইড্রোজেনটা নেবে। তাহলে এই মলিকুলটার একটা তো আমি CH3CO নিয়েছি, আপনার ক্ষেত্রে কি করবো অনলি CH3টাকে নেবে, তখন এইটার কার্বন কার্বনটাকে নেবে, মানে দুটোরই ওয়ান টাইম করে কার্বনিল কার্বনকে নেবে, দুটোরই ওয়ান টাইম করে কার্বনিল কার্বনকে নিয়েছে। এই কার্বন কার্বনটাকে নিলাম না, কেন নিচে অলরেডি নিয়ে নিয়েছি। এবার এই মলিকুলটা এই কার্বন কার্বনকে নেই নি বলে আপের কার্বন কার্বনটাকে নিয়েছি। দেন কি করবে, দেন দেখো এই CH3টাকে যেহেতু এই কার্বনের সঙ্গে এটা ব্রেক টার্ন করেছি, এই CH3টাকে এই কার্বনের সঙ্গে অ্যাটাচ করবে। আবার এই হাইড্রোজেনটাকে কি করবে তোমরা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ করবে। তাহলে এটা কি পাবো বলতে, দুটো প্রোডাক্ট কি পাবো, এই CH3 যদি কার্বনে আসে তাহলে CH3 সিঙ্গেল বন্ড C আপে ডবল বন্ড O, হাইড্রোজেন পাচ্ছি না, তাই তো ডাই ডিস্টিলেশন CH3 সিঙ্গেল। হ্যাঁ এটাও দেখো এই হাইড্রোজেন যদি এখানে আসে, হ্যাঁ দুটোই তো আসবে। আচ্ছা এখানে একটা মিস হয়েছে, CH3CHO 2 মলিকুল CH3CHO। এইটার হাইড্রোজেন যদি এখানে শিফট হয় কার্বনিল কার্বন, তাহলে CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এটা তো অ্যালডিহাইড, 2 মলিকুল অফ অ্যাসিটালডিহাইড পেলাম। আর এই পার্টটাতে কি পাবো দেখো তো, যে পার্টটা থেকে যে ডট করে দেখাচ্ছি ব্লু কালার দিয়ে, এই পার্টটা এটা ক্যালসিয়াম, এটা কার্বন আর 3টে অক্সিজেন রয়েছে, তাহলে ক্যালসিয়াম CaCO3 না। আর এই পার্টটা দেখি, এই পার্টটা দেখি পাবো এটা ক্যালসিয়াম Ca, এটা কার্বন C আর 3টে অক্সিজেন রয়েছে CaCO3, 2 মলিকুল অফ ক্যালসিয়াম কার্বন পেলাম CaCO3 2 মলিকুল। এটা ফর্মালডিহাইড না, এটা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। ওকে টেকনিকটা বুঝতে পারলে তো। টার্গেট রাখবে আউট অফ 2 কার্বন কার্বন, এইটার কার্বন কার্বনটা নিলে সেকেন্ডটা কার্বন কার্বনটা নেব না, ডাউন থেকে অনলি হাইড্রোজেনটা নেব।
এখানে যদি হাইড্রোজেন থাকে, এখানে যেটা থাকবে অ্যাকচুয়ালি, এখানে হাইড্রোজেন আছে বলে হাইড্রোজেনটা শিফট হয়েছে, এখানে আলাদা কোনো যদি হায়ার হাইড্রোকার্বনও থাকে সেটা এখানে শিফট হয়ে এই কার্বনটাকে নেবে। বাট আপার পোর্শনে কি করবে, আপার পোর্শন থেকে যেহেতু এই টোটাল মলিকিউল থেকে আমি কার্বনটা নিয়ে নিয়েছি, তো আপার পোর্শন থেকে আর কার্বনটা নেব না, তখন এই হাইড্রোকার্বনটা এই মলিকিউলটা কার্বন নেই নি, এখানে আপার পোর্শনে কার্বনের সাথে এই CH3 রিংয়ে শিফট হবে। তারপর এটাতে ক্যালসিয়াম কার্বনেট, এটাতে ক্যালসিয়াম কার্বনেট, এই ফর্মুলা লিখে নেবে পেজ ব্যান্স, তাহলে 80% বললাম, তাই তো? তাহলে এটা কি প্রোডাক্ট হবে তুমি লিখবে, মুছে দিলাম। আমি লিখলাম এখানে CH3 CH2 COO হোল টু CA, এটা কি প্রোডাক্ট হবে বলবো, ড্রাই ডিস্টিলেশন করলে সেম ওয়েতে লিখে নাও, आंसर পেয়ে যাবে। তো CH3 CH2 CH হবে আর CH3, তাহলে এটা মেকানিজমটা দেখাচ্ছি না, তো করবে, এটা পারবে। 2 মলিকিউল অফ CH3 CH2 CHO হবে প্লাস 2 মলিকিউল অফ ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে। আচ্ছা, এটা তাহলে কি প্রোডাক্ট বলবে, C6H5 COO হোল টু CA প্লাস HCOO হোল টু CA, এটা ড্রাই ডিস্টিলেশন করলাম, কি প্রোডাক্ট হবে? two molecule of benzaldehyde মানে C6H5CHO আর 2 molecule of calcium carbonate পাবো CaCO3, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি প্রোডাক্ট হবে, C6H5CH2COO হোল টু CA প্লাস HCOO হোল টু CA, এটা ড্রাই ডিস্টিলেশন করলাম, কি প্রোডাক্ট হবে? সবগুলোরই মেকানিজম কনসেপ্ট সেম, যেভাবে দেখিয়ে সেভাবে করলে চলে আসবে। C6 তাহলে 2 molecule of C6H5CH2CHO plus 2 molecule of calcium carbonate, তাহলে আমি ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে প্রিপারেশন করলাম, এবার চলে আসবো কি কিটোনের প্রিপারেশন, মুছে দিলাম। তো কিটোনের প্রিপারেশন আসবো, কিটোন তুমি নিজেই করতে পারবে, তুমি ট্রাই করো। CH3COO হোল টু CA, এটা 2 মলিকিউল নিলাম, এটা ড্রাই ডিস্টিলেশন করলাম, ট্রাই করে পারবে।
সেম কনসেপ্ট দেখো, এই লেফট হ্যান্ড সাইডে যে মলিকুলটা রয়েছে তার আপার পোর্শন থেকে আমি কার্বন নিয়েছি, লোয়ার পোর্শন থেকে নেওয়া যাবে না, তখন CH3টা নিতে হবে এখানে। আর এটা CH3টা নিয়েছে আপার পোর্শন থেকে, তার ডাউন থেকে যে কার্বনটা নেবে। কি প্রোডাক্ট হবে তাহলে? এই CH3 যদি এখানে, হ্যাঁ এই CH3 যদি এখানে শিফট হয় তাহলে CH3 সিঙ্গেল বন্ড C আপে ডবল বন্ড ও সাইডে সিঙ্গেল বন্ড CH3, তাহলে CH3 সিঙ্গেল বন্ড C আপে ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। এটাও সেম টু সেম, এই CH3টা যদি এই কার্বনে শিফট হয় CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড ও কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড CH3, তাহলে আলটিমেট 2 মলিকুল পেলাম এই দুটো থেকে। আর এটা দেখি ক্যালসিয়াম কার্বনেট Ca CO3 Ca C ইন্টারঅক্সিডেশন রয়েছে O3, 2 মলিকুল অফ ক্যালসিয়াম কার্বনেট। দেখো কি পেলাম, অ্যাসিটোন পেয়ে গেলাম। অ্যাসিটোন একটা কিটোন না, তাহলে কিটোন প্রিপারেশন তখনই পসিবল যদি আউট অফ 2 ওই ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দুটো কি থাকবে, হায়ার কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, মানে ক্যালসিয়াম ফরম্যাট নেওয়া যাবে না, 2 মলিকুলে দুটো কি হায়ার কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে। মিনিমাম একটা যদি ক্যালসিয়াম ফরম্যাট থাকে, দেখো লাস্ট যে রিঅ্যাকশনগুলো করেছিলাম সবগুলোতে ক্যালসিয়াম ফরম্যাটটা কমন হিসেবে রেখেছিলাম, তাই না? ক্যালসিয়াম ফরম্যাট থাকা মানে আউট অফ 2 কার্বক্সিলিক অ্যাসিড ক্যালসিয়াম সল্ট, তাহলে অ্যালডিহাইড হবে। আর দুটো যদি ক্যালসিয়াম ফরম্যাট ছাড়া আদার্স কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নেই, তাহলে সেটা অলওয়েজ কিটোন হবে। প্রতি হলো কেন না, ক্যালসিয়াম ফরম্যাট নেওয়া মানে সে কি করছে, সবসময় হাইড্রোজেনটাকে সাপ্লাই করছে, এইখান থেকে তখন হাইড্রোজেনটা আসবে, আর হাইড্রোজেনটা আসা মানে তো অ্যালডিহাইড ফর্ম করে যাবে। ঠিক আছে, ফরম্যাটটাই কনসেপ্ট লিখে রাখো, ক্যালসিয়াম ফরম্যাট প্রেজেন্ট থাকা মানে অ্যালডিহাইড আসবে। ঠিক আছে, প্রেজেন্স অফ ক্যালসিয়াম ফরম্যাট, ক্যালসিয়াম ফরম্যাট থাকা মানে প্রেজেন্স অফ ক্যালসিয়াম ফরম্যাট আউট অফ 2 কার্বক্সিলিক অ্যাসিড ক্যালসিয়াম সল্ট, out of 2 calcium salt of carboxylic acid presence of minimum 1 লিখে রাখো, minimum 1 calcium format out of 2 calcium salt of carboxylic acid, দুটো ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে মিনিমাম একটা ক্যালসিয়াম ফরম্যাট থাকা মানেই সেটা কি হবে, অ্যালডিহাইড ফর্ম করবে। অ্যালডিহাইড যেটা লাস্ট গুলো দেখলাম একটা ছিল, সবগুলোতে একটা তোমার ক্যালসিয়াম ফরম্যাট ছিল, যে সবগুলো অ্যালডিহাইড হয়েছে। আর পয়েন্ট নাম্বার 2 স্টার দিয়ে লিখে রাখবে, ক্যালসিয়াম ফরম্যাট রেস্ট এনি আদার কার্বক্সিলিক অ্যাসিড অর ক্যালসিয়াম সল্ট অলওয়েজ ফর্ম দ্য অ্যালডিহাইড কিটোন। ক্যালসিয়াম ফরম্যাট রেস্ট এনি others calcium salt of carboxylic acid, এটা কি ফর্ম করবে না কিটোন ফর্ম করবে। বুঝতে পারলে এটা? আচ্ছা আরেকটা কথা এটা বেসিসে, এটা কি প্রোডাক্ট হবে, C6H5COO whole 2 Ca plus CH3COO whole 2 Ca, এটা ডাইডিস্টিলেশন করলাম, কি প্রোডাক্ট হবে বলবে? নেক্সট করবে এটার আন্ডারে CH3CH2COO whole 2 Ca plus CH3COO whole 2 Ca, এটা সেম ওয়েতে ডাইডিস্টিলেশন করলাম, কি প্রোডাক্ট হবে বলবে? নেক্সট C6H5CH2COO whole 2 Ca plus CH3CH2COO whole 2 Ca, এটাও সেম ওয়েতে ডাইডিস্টিলেশন করলাম, কি প্রোডাক্ট হবে বলবে? এন্ডেরটা দেখবে এটা কি করবে, HCOO whole 2 Ca, এটা 1 মলিকুল নিয়েছি, আর এটা তোমার CH3, এগুলো সব হ্যাঁ ঠিক আছে, CH3COO whole 2 Ca, এটারও 1 মলিকুল নিয়েছি, ডাইডিস্টিলেশন করলাম।
বলো। হ্যাঁ কিটোন হবে, প্রোডাক্টটা কি হবে বলো তুমি, আমি লিখবো। H3C C double bond O C6H5, এটা হবে 2 মলিকুল প্লাস ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে 2 মলিকুল। এই কম্পাউন্ডের নাম লিখে রাখো, এটাকে বলা হয় কি যেন বলে এটাকে, অ্যাসিডোফেনন বলে এটাকে। এটা প্রিপারেশন আছে, এটা একটা প্রিপারেশন, আরো প্রিপারেশন করেছে। নেক্সটটা কি বলে একটা পরেরটা, the two molecule of CH3 CH2 C double bond O CH3, সেম মেকানিজম ফলো করে দেখবে এটাই আসবে, যেটা দেখিয়েছি। আর 2 molecule of ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে, ঠিক আছে। থার্ড নাম্বারটা C6H5 CH2 C double bond CH2 CH3 প্লাস 2 molecule of ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে। এটা তোমার থার্ড নাম্বার বললাম। ফোর্থটা সাপোর্ট এটা বুঝতে পারবে, এটা কিন্তু সিঙ্গেল মলিকুল নিয়েছে। এদিকে দেখো কিভাবে করতে হবে বলে দেই। এটা সিঙ্গেল যখন মলিকুল নিয়ে ড্রাই ডিস্টিলেশন করবে, তুমি কি করবে, এখানে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটাকে, এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন জাস্ট অন্য কোনো গ্রুপও থাকতে পারে, সেই গ্রুপটাকে একদম নিচে নিয়ে আসবে, এখানে অ্যাটাচ করবে, আর এই পার্টটা থেকে ক্যালসিয়াম কার্বনেটটা বেরিয়ে যাবে। ফর্মুলাটা দেখো, এই কার্বনের সঙ্গে যে গ্রুপটা থাকবে সেটাকে এই কার্বনের সঙ্গে অ্যাটাচ করবে, আর এই পার্টটা থেকে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাচ্ছে। তাহলে কি পাবো ড্রাই ডিস্টিলেশন করলে, CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস এই হাইড্রোজেন যদি এখানে শিফট হয়, তাহলে হাইড্রোজেন থেকে স্টার্ট করলাম, সিঙ্গেল বন্ড কার্বন, আপে ডাবল বন্ড ও, এটা ডাবল বন্ড ও, কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড, এটা হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। কি পেলাম বলতে, এটা ফর্মালডিহাইড পেয়ে গেলাম না, ফর্মালডিহাইড। কি নিয়েছিলাম এটা, আমি নিয়েছিলাম এটা ফর্মিক ক্যালসিয়াম ফর্মেট না, এটা আমি বলেছিলাম ক্যালসিয়াম ফর্মেট থাকা মানে অ্যালডিহাইড হবে, এখন ফর্মালডিহাইড। ওয়ান মলিকুলার রেসপেক্টে বললাম, মিক্সার নিলেও আসতো অ্যালডিহাইড, সিঙ্গেল নিলেও আসতো। তাহলে এটা কি প্রোডাক্ট হবে, এই সেম মেকানিজম ফলো করবে, সিঙ্গেল পিসিস, সেম মেকানিজম, সিঙ্গেল পিসেস। হ্যাঁ, এটা ক্ষেত্রে সেম টু লিখে নিবে, এটা CH3 সিঙ্গেল বন্ড C, আপে ডাবল বন্ড ও, এটা অক্সিজেন, এটা Ca, এটা অক্সিজেন, এটা C ডাবল বন্ড ও CH3। তাহলে এই গ্রুপটা কোথায় শিফট হবে, এই কার্বনে শিফট হবে, আর এই পার্টটা থেকে ক্যালসিয়াম কার্বনটা লিভ করে যাবে। তো ডাই ডিসপ্লেসমেন্ট যদি করা হয় কি প্রোডাক্ট পাবো, এটা এই CH3 যদি এই কার্বনে আসে, তাহলে এই CH3 থেকে স্টার্ট করলাম, সিঙ্গেল বন্ড কার্বন, আপে ডাবল বন্ড ও হয়েছে, এই কার্বনের সাথে আবার CH3 অ্যাটাচড রয়েছে, প্লাস CaCO3 ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ঠিক আছে। এটা কি অ্যাসিটোন পেয়ে গেলাম না কিটোন পেয়ে গেলাম, অ্যাসিটোন। এটা একটা আমার সিঙ্গেল মলিকুলকে ডাই ডিস্টিলেশন করার টেকনিক, এটা লেখা গেলে বলবে। ব্যাস, থার্ড নাম্বারটা করলাম, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে অ্যালডিহাইড কিটোন রিডাকশন করলাম। ফোর্থ নাম্বারে আসবে, ফোর্থ নাম্বার যেটা রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড রিডাকশন করলাম, অ্যালডিহাইড কিটোন। এটা ক্যালসিয়াম সল্ট আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে করেছে, এবার ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড থেকে রিডাকশন করলাম, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। फोर्थ नंबर रिएक्शन कार्बोक्सिलिक एसिड এখান থেকে প্রিপারেশন করব কিসের না অ্যালডিহাইড এন্ড কিটোন aldehyde and ketone both reversing করব aldehyde and ketone reversing করব from carboxylic acid ওকে আচ্ছা ফার্স্ট অফ অল এখানে যে রিএজেন্টটা ইউজ করা হয় সেটা লিখে রাখো রিএজেন্ট যেটা লাগবে এখানে যে রিএজেন্টটা ইউজ করা হয় তুমি ইউজ করতে পারো ম্যাঙ্গানাস অক্সাইড MnO ম্যাঙ্গানাস অক্সাইড ইউজ করতে পারো সাথে টেম্পারেচারটা 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করতে হবে और এটা ইউজ করতে পারো और থোরিয়াম অক্সাইড TiO2 আর এটার সাথে যে টেম্পারেচারটা ইউজ করা হয় 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে কোনো একটা রিজন ইউজ করতে পারো এনি ওয়ান হেল্পটা সেম হবে মানে প্রসেসটা সেম তাহলে একটা एग्जांपल দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল ফার্স্ট एग्जांपल দিলাম 1 এটা আন্ডার 1 এ লিখব এটা আন্ডার এ লিখলাম
আমি নিয়েছি এখানে টু মলিকুল অফ, একটা নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড, একটা নিয়েছি ফরমিক অ্যাসিড। এটাকে ট্রিট করলাম ম্যাঙ্গানাস অক্সাইড MnO 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কি প্রোডাক্ট হবে, যে ফরম্যাটে আমি লিখছি তুমি সেই ফরম্যাটে লিখবে সবসময়। এই টু মলিকুল অফ কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড পার্টটাকে সবসময় ইনার সাইডে রাখবে, ইনার সাইড। আগেরটা যেটা করলাম, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড পার্টটাকে সবসময় ইনার সাইডে রাখবো। দেখো লিখে ফরম্যাটটা শুধু দেখো, ফরম্যাটটা দেখো। CH3 এটা সিঙ্গেল বন্ড C, আর আপে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও হাইড্রোজেন। ফার্স্ট মলিকুলের কার্বক্সিলিক অ্যাসিডে ইনার সাইডে রাখলাম, এটাও সেম ভিতরের দিকে রাখবো HOC ডাবল বন্ড ও H। দেখো টু মলিকুলের কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা আমি ইনার সাইডে রাখবো, ঠিক আছে। দেন কি করবে, দেন টেকনিকটা রাখবে। এবার ওয়াটার মলিকুল বের করবো, ওয়াটার মলিকুল ফর্ম করবো। এখান থেকে ওয়েস্টটা নেবো আর এখান থেকে হাইড্রোজেনটা নেবো। দেখো ওয়াটার হয়ে যাচ্ছে না, H2O। এখান থেকে কি নেবো, কার্বন ডাইঅক্সাইডটা নেবো, কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে C2 অক্সিজেন O2। এই এখানে যে গ্রুপটা থাকবে, এই গ্রুপটা একদম শিফট হয়ে এই কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে সবসময়। এখানে না হয় হাইড্রোজেন আছে, হাইড্রোজেন শিফট হয়েছে, হাইড্রোজেন জাস্ট এনি আদার গ্রুপও হতে পারে, ঠিক আছে। তাহলে কি প্রোডাক্ট পাচ্ছি দেখো এখান থেকে। তাহলে ম্যাঙ্গানাস অক্সাইড দিয়ে ট্রিট করেছিলাম MnO 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কি প্রোডাক্ট পাবো, এটা CH3 সিঙ্গেল বন্ড C, আপে ডাবল বন্ড O, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা আছে লিখে দিলাম, প্লাস ইনার সাইড থেকে ওয়াটার মলিকুল H2O, ওয়াটার মলিকুল, প্লাস এই পার্টটা থেকে কার্বন ডাইঅক্সাইড CO2 ফর্ম করেছে। দেখো যে অ্যালডিহাইড ফর্ম করেছে না, যে CH2 অ্যালডিহাইড পার্সেন্টটা। এই মেকানিজমটা তুমি রেস্ট অফ দ্য আদার্স এলিমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, ওকে। তাহলে এটা কি প্রোডাক্ট হবে, বিয়েটা বলছি CH3 CH2 COOH প্লাস ফর্মিক অ্যাসিড। সেম মেকানিজমটা অ্যাপ্লাই করবে, যে কি প্রোডাক্ট হবে আমাকে বলবে, দেখি প্রোডাক্ট হবে। ওটা কার্বন ডাইঅক্সাইড তো ফর্ম করে বাই প্রোডাক্ট, মেন প্রোডাক্টটা কি হবে, ও এক্স্যাক্টলি এটা সেম মেকানিজম ফলো করবে। দেখাচ্ছি না, এটা এই ফর্মেটে লিখে নিলে আনসারটা পেয়ে যাবে। এখানে যেটা আসবে অ্যাকচুয়ালি CH3 CH2 CHO প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই সেম ফর্মেটে লিখবে। এখানে যে গ্রুপটা থাকবে এখানে শিফট করে দেবে। আর দুটোরই টার্গেট কি, কার্বক্সিলিক অ্যাসিড পার্টটাকে ইনার সাইডে রাখবো, মিডলে একটা প্লাস সাইন করে দেবো। সি নাম্বারটা লিখবে C6H5COOH প্লাস HCOOH। এটাকে আমি ম্যাঙ্গানাস অক্সাইড MnO আর 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যাপ্লাই করলাম। কি প্রোডাক্ট হবে, এটা হবে তোমার C6H5CHO প্লাস CO2 প্লাস H2। ডান। এটা কি প্রোডাক্ট হবে, C6H5CH2CHO প্লাস CO2 প্লাস H2। তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি, আউট অফ টু মলিকুল অফ কার্বক্সিলিক অ্যাসিড ওয়ান মলিকুল অফ কার্বক্সিলিক অ্যাসিড, ওয়ান মলিকুল অফ ফরমিক অ্যাসিড থাকা মানে কি হবে, অলওয়েজ অ্যালডিহাইড। মানে দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে মিনিমাম একটা ফরমিক অ্যাসিড থাকা মানে অ্যালডিহাইড হবে। লিখে রাখতে পারো, আউট অফ টু মলিকুল অফ কার্বক্সিলিক অ্যাসিড, আউট অফ টু molecules of carboxylic acid, minimum one molecule of ফরমিক অ্যাসিড। একটা ফরমিক অ্যাসিড থাকা মানে, কারণ দেখো সবগুলোর ক্ষেত্রে একটা ফরমিক অ্যাসিড পাচ্ছি না। এখানে যে ফরমিক অ্যাসিড রয়েছে ACOH, এটাও ACOH ফরমিক অ্যাসিড, এখানেও ফরমিক অ্যাসিড রয়েছে ওয়ান মলিকুল ফরমিক অ্যাসিড থাকা মানে অ্যালডিহাইড হবে। Out of two molecule of carboxylic acid, one molecule of minimum one molecule of formic acid presence, এটা থাকা মানে কি ফর্ম করবে না, তোমার অ্যালডিহাইড ফর্ম করবে, অ্যালডিহাইড। Yes, done. ওকে, তো তুমি বলো স্যার কেন, তবে ইন অল কেস ফরমিক অ্যাসিড কি সাপ্লাই করছে বলো তো, সরি ফরমিক অ্যাসিড কি সাপ্লাই করেছে বলো তো, এখানে হাইড্রোজেনটা সাপ্লাই করছে। তো আর হাইড্রোজেন সাপ্লাই করার তো অ্যালডিহাইড ফর্ম করছে না, C ডাবল বন্ড H, ঠিক আছে।
বাট এখানে আদার্স কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিতাম তাহলে এখানে কি থাকতো, হয়তো CH3 গ্রুপ বা আদার্স কোনো গ্রুপ থাকতো, আর এখানে কোনো হাইড্রোকার্বন আসা মানে সেটা তখন কিটোতে ট্রান্সফার হয়ে যায়। ব্যাস, এটা তোমার কনসেপ্ট। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড থেকে সবগুলো অ্যালডিহাইড প্রিপারেশন করলে আসলে সব কিটোন, সেম ফরম্যাট। আমি তখন কার্বক্সিলিক মানে আউট অফ 2 কার্বক্সিলিক অ্যাসিড আমি নেব না, দুটোর মধ্যে মিনিমাম 1 ফর্মিক অ্যাসিড থাকলে অ্যালডিহাইড হতো, এই ফর্মিক অ্যাসিডটা নেব না। ফর্মিক অ্যাসিড না দিলে তখন কিটোন হয়েছে। পারবে মেকানিজম মুছে দিলাম, করবে একটা। তাহলে এটা কি প্রোডাক্ট হবে লিখছি দেখো, CH3 CH2 COOH প্লাস CH3 COOH। এখানে আমি সেম হতে ম্যাঙ্গানাস অক্সাইড দিলাম আর 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলাম, কি প্রোডাক্ট হবে সেম হতে 2 কার্বক্সিলিক অ্যাসিডের, হ্যাঁ এক্স্যাক্টলি, CH3 CH2 C double bond O CH3 প্লাস CO2 প্লাস ওয়াটার মলিকিউল ফর্ম করবে। 2 মলিকিউলের কার্বক্সিলিক অ্যাসিড পার্টটাকে ইনার সাইডে লিখবো, একটু দেখে দিচ্ছি এটা। CH3 এই মলিকিউলটা বলছি, CH2 C double bond O OH লিখে নিলাম। আর এই মলিকিউলটা কার্বক্সিলিক অ্যাসিড ইনার সাইডে রাখলে হাইড্রোজেন অক্সিজেন C double bond O CH3 লিখে দিলাম। তাহলে ইনার সাইড থেকে দেখো ফার্স্ট অফ অল ওয়াটার মলিকিউলটা বের হবে, আমি এখান থেকে H2 বললাম, ওয়াটার মলিকিউল লিখ করে দিলাম এটা, ঠিক আছে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হবে CO2টা, আর এই কার্বন এই CH3 গ্রুপটা এখানে শিফট হবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2 CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C আপে ডাবল বন্ড O, এই কার্বনের সঙ্গে CH3 রয়েছে, প্লাস এটা কার্বন ডাইঅক্সাইড প্লাস এটা ওয়াটার মলিকিউল। দেখো যে কি পেয়ে গেল, কিটোন, এই যে কিটোন পেয়েছি। আউট অফ 2 কার্বক্সিলিক অ্যাসিড দুটো যদি তোমার ফর্মিক অ্যাসিড যদি না থাকে, between 2 কার্বক্সিলিক অ্যাসিড আউট অফ 2 কার্বক্সিলিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড না থাকা মানে সেটা কি আসবে, অ্যালডিহাইড রিডাকশন করবে, আর ফর্মিক অ্যাসিড থাকা মানে অ্যালডিহাইড রিডাকশন হবে। তাহলে এটা কি প্রোডাক্ট হবে তুমি বলবে। আমি লিখলাম 2 মলিকিউল অফ ফর্মিক অ্যাসিড নিয়েছি HCOOH, এখানে আমি ম্যাঙ্গানাস অক্সাইড দিলাম আর 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে। কি প্রোডাক্ট হবে এটা, HC ডাবল বন্ড H হবে, মানে ফর্মালডিহাইড হবে। তাহলে 2 মলিকিউল নিয়েছে, হ্যাঁ HC ডাবল বন্ড O OH ফার্স্ট মলিকিউল অফ ফর্মিক অ্যাসিড, সেকেন্ড ফর্মিক অ্যাসিডটাকে সেম হতে কার্বক্সিলিক অ্যাসিডটাকে ইনার সাইডে রাখলাম, বাইরে হাইড্রোজেন লিখলাম। তাহলে এখান থেকে ওয়াটার মলিকিউলটা লিভ করবি, এখান থেকে ওয়াটার মলিকিউলটা লিভ করেছে, এই পার্টটা থেকে কার্বন ডাইঅক্সাইড বের হবে, আর এখান থেকে হাইড্রোজেনটা এখানে শিফট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গানাস অক্সাইড MnO 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লিখে আসবে। এই হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন, কার্বন আপে অক্সিজেন, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন প্লাস এটা ওয়াটার মলিকিউল প্লাস কার্বন ডাইঅক্সাইড, ফর্মালডিহাইড কম্পোজিট, ঠিক আছে, ডান। আচ্ছা নেক্সট আসবে রিঅ্যাকশন, এটা কত নম্বর রিঅ্যাকশন, 4 নাম্বার রিঅ্যাকশন। 5th নাম্বার রিঅ্যাকশন, 5th নাম্বার রিঅ্যাকশন যেটা রয়েছে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড পারসেন্ট লেখা আছে, এটা অ্যালডিহাইড পারসেন্ট। only aldehyde, keto হয় না কিন্তু, acid chloride to aldehyde, only aldehyde, acid chloride to aldehyde। আচ্ছা অ্যাসিড ক্লোরাইড গ্রুপটা কি C ডবল বন্ড টু Cl, এই গ্রুপটাকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড গ্রুপ। এখান থেকে ফর্ম করতে হবে আর C ডবল বন্ড টু H। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে ওইখানে বলতো, আরেকবার লিখছি নিচে আমি, আর C ডবল বন্ড ও Cl, এই CO Cl গ্রুপটা C ডবল বন্ড ও Cl, এই গ্রুপটাকে বলা হয় কি অ্যাসিড ক্লোরাইড গ্রুপ। এখান থেকে কিসে ট্রান্সফার করতে হবে, অ্যালডিহাইড, মানে জাস্ট ক্লোরিনটাকে রিপ্লেস করে তার পজিশনে একটা হাইড্রোজেন নিয়ে আসতে হবে, অ্যালডিহাইড। এখানে যে রিএজেন্টটা ইউজ করা হয় মনে রাখবে, রিএজেন্টের নাম
PdBSO4 বয়লিং জাইলিন থেকে রাখতে পারো PD প্যালাডিনাম বেরিয়াম সালফেট আর বয়লিং জাইলিন। ঠিক আছে, বয়লিং জাইলিনটা কি না 1,2 ডাইমিথাইল বেনজিন, সেটাকে জাইলিন বলে, এই কম্পাউন্ডটা জাইলিন বলে। 1,2 ডাইমিথাইল বেনজিন, 1 কার্বনে মিথাইল গ্রুপ, সেকেন্ড কার্বনে মিথাইল গ্রুপ, 1,2 ডাই মিথাইল বেনজিন, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে জাইলিন। এটাকে ইউজ করবো অ্যাজ এ সলভেন্ট। PdBSO দেওয়ালে কি আসবে, ক্লোরিনটা রিপ্লেস করে এখানে হাইড্রোজেনটা আসবে। ঠিক আছে, আর এই রিঅ্যাকশনটা একটা নেম আছে। আর বাই প্রোডাক্ট হিসেবে কি ফর্ম করবে, বাই প্রোডাক্ট প্লাস ক্লোরিনটা রিপ্লেস হচ্ছে তাহলে মানে HCl ফর্ম করবে এখানে। ঠিক আছে, বাই প্রোডাক্ট। আচ্ছা, এই রিঅ্যাকশনটার একটা নেম আছে, এটাকে বলা হয়, আচ্ছা হাইড্রোজেন তো দিতে হবে, H2 লিখবে এখানে অবলিক দিয়ে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে রোজেনমার্ট রিঅ্যাকশন, ক্লাস 11 এ পড়েছিলেন। রোজেনমার্ট রিঅ্যাকশন, রিঅ্যাকশনটার নাম রোজেনমার্ট রিঅ্যাকশন, বুঝতে পারলে? তাহলে এটা কি প্রোডাক্টই বলবে, CH3 জাস্ট ক্লোরিনটাকে রিপ্লেস করে তার পজিশনে জাস্ট একটা হাইড্রোজেন নিয়ে আসবে, CH3 C ডবল বন্ড O Cl H2 PdBaSO4 আর বয়লিং জাইলিন। এটা কি প্রোডাক্ট, জাস্ট ক্লোরিনটাকে রিপ্লেস করে তার পজিশনে একটা হাইড্রোজেন লিখবে, CH3CH, দ্যাট ইজ দ্য অ্যাসিটালডিহাইড লিখলাম, অ্যালডিহাইড ভার্সন করলাম। ক্লোরিনটাকে রিপ্লেস করে তার পজিশনে জাস্ট একটা হাইড্রোজেন। আচ্ছা, এটা কি প্রোডাক্ট হবে, C6H5 C ডবল বন্ড O Cl হাইড্রোজেন PdBaSO4 আর বয়লিং জাইলিন দিলাম। এটা সেম, এই ক্লোরিনের পজিশনে জাস্ট একটা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে কি আসবে, এটা বেঞ্জলডিহাইড হবে, C6H5 C ডবল বন্ড O H, এর নাম বেঞ্জলডিহাইড। এটা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড ভার্সন করলাম। নেক্সট চলে আসবে তোমার গিগনার রিএজেন্ট। গিগনার রিএজেন্ট ইউজ করে সায়ানাইড থেকে হাইড্রোজেন সায়ানাইড থেকে অ্যালডিহাইড ভার্সন লেখা আছে এটা। আচ্ছা, কত নম্বর হলো এটা, লাস্ট কত নম্বর, এটা অ্যাসিড ক্লোরাইড টু অ্যালডিহাইড, এটা 5 নম্বর আছে। নেক্সট হলো 6 নম্বর। নেক্সট যেটা রয়েছে হাইড্রোজেন সায়ানাইড থেকে অ্যালডিহাইড ভার্সন বাই ইউজিং গিগনার রিএজেন্ট, যেটা অলরেডি হ্যালোজেন স্যালারিনসে বলেছিলাম এই রিঅ্যাকশনটা। 6 নম্বর রিঅ্যাকশন, গিগনার রিএজেন্ট প্লাস হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইডটা কিন্তু ফিক্সড, এই গিগনার রিএজেন্টটা চেঞ্জ হতে পারে। এটাকে অ্যাট ফার্স্ট কি করব, 1 এ মিডিয়ামটা ড্রাইথার মিডিয়ামটা ট্রিট করব, আর 2 তে আমি কি করব, এটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করব, দেখি কি প্রিপারেশন হবে এখানে অ্যালডিহাইড, এর তোমার ফরম্যাট। ওকে, এই হাইড্রোজেন সায়ানাইডটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ হবে না কিন্তু। ঠিক আছে, একটা লিখে রাখাচ্ছি রিঅ্যাকশন, লিখলাম নিচে এখানে গিগনার রিএজেন্টটা সবাই লিখেছে এখানে CH3 MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড কম্পাউন্ডের নেম, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটার সাথে আমি নিয়েছি হাইড্রোজেন সায়ানাইড, দুটো ফিক্স, এই সেন্টে ট্রিট করলাম। 1 এ লিখলাম ড্রাই ইথার, আর 2 তে লিখলাম অ্যাসিড হাইড্রোলিসিস। বলে কি প্রোডাক্ট হবে, মেকানিজম দেখাতে হবে এখানে। এটা হবে CH3 C ডবল বন্ড OH প্লাস MgOH বাই প্রোডাক্ট প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, বা অ্যামোনিয়াটা তোমার NH3 বাই প্রোডাক্ট হিসেবে আসছে, তোমার বাই প্রোডাক্ট। ঠিক আছে, কিভাবে আসছে একটু মেকানিজমটা দেখিয়ে দিই। HCl HC ট্রিপল বন্ড N, আর ডাউনে রয়েছে গিগনার রিএজেন্ট CH3 MgBr। আমরা কি জানি গিগনার রিএজেন্টে যে হাইড্রোকার্বন পার্ট এটা অলওয়েজ নেগেটিভ হয় আর মেটালটা পজিটিভ হয়। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনটা গ্রুপ নাম্বার 15 থেকে বিলং করে, কারণ 14 এটা মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য বন্ডেড ফেজ এটা নেগেটিভ, কার্বনটা বন্ডেড ফেজে পজিটিভ থাকবে। আচ্ছা, এখানে আমরা কি জানি নেগেটিভ সেন্টার সবসময় পজিটিভ সেন্টার অ্যাটাক করে, তাহলে গিগনার রিএজেন্টে CH3 তো নেগেটিভ সেন্টার, এটা নিউক্লিওফাইল হিসেবে ফাংশন করবে নেগেটিভ, পজিটিভ সেন্টার কোথায় আছে কার্বন, এই কার্বনে অ্যাটাক করবে। যে অ্যাটাক করে সমস্যা কি আসবে, কার্বনে কতগুলো বন্ড হচ্ছে, 1 বন্ড 2 বন্ড 3 বন্ড 4 5 বন্ড,
দ্যাটস ওয়াই একটা বন্ড ব্রেকডাউন করে নাইট্রোজেন কাকে নিয়ে নেবে, Mg কে নেবে, তখন এখানে কোনো বন্ড থাকবে না এই CH3 এর মধ্যে। তাহলে কি প্রোডাক্ট আছে দেখো, এখান থেকে স্টার্ট হচ্ছে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন, কার্বনের সঙ্গে CH3 অ্যাটাচ হয়েছে, ডাউনে CH3 লিখলাম। এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন তখন ডবল বন্ডে ট্রান্সফর্ম হবে, এই নাইট্রোজেনের সাথে কি আসবে এখানে Mg-Br, তাহলে সিঙ্গেল বন্ড Mg-Br লিখে দেব, বাস ডান। এটা তোমার ড্রাই ইথার মিডিয়ামে করতে হবে, ফার্স্ট স্টেপটা ড্রাই ইথার মিডিয়াম, এর সাথে রিঅ্যাকশন লিখে রাখবে, এটা ড্রাই ইথার। সেকেন্ড কেসে তোমাকে ওয়াটার হাইড্রোলিসিস করতে হবে, ওয়াটার হাইড্রোলিসিস টেকনিকটা সফটওয়্যার টেক্সট লাগবে। কার্বনের উপরে অক্সিজেন লিখবো আর নাইট্রোজেনের উপরে H2 লিখবো। দেখো H2 ওয়াটার মলিকুল লেখার পর তুমি কি করবে, এটা থেকে মিডল থেকে কেটে দিবে, কাট করে দিবে। কাট করে দিলে কি আসবে এটা না, তোমার কার্বনের সঙ্গে নাইট্রোজেন ডাবল বন্ড ছিল, কাট হয়ে গেলে তো কার্বনকে ডাবল বন্ড করতে হবে, কার সাথে ডাবল বন্ডটা করবে না, কার্বন ডাবল বন্ড এই অক্সিজেনের সাথে করবে। তাহলে কি হবে, এই সিঙ্গেল বন্ড সি আপে ডাবল বন্ড অক্সিজেন, ডাউনে CH3 প্লাস নাইট্রোজেনকেও ডাবল বন্ড করতে হবে, কারণ নাইট্রোজেনটা কার্বনের সঙ্গে ডাবল বন্ড করেছিল, কার সাথে করবে না, নাইট্রোজেন 2 বন্ড 2 হাইড্রোজেনের সাথে করবে। তাহলে এটা কি ফর্ম করবে, NH2 তে ট্রান্সফর্ম হবে, সিঙ্গেল বন্ড Mg-Br এ ট্রান্সফর্ম হবে, বেশ হয়ে গেল। দেখো এটা অ্যালডিহাইড না, CH3 CH দেখো সেটা লিখে দিলাম যে CH3 CH। আর এই কম্পাউন্ডটাকে যদি এগেইন অ্যাসিড হাইড্রোলিসিস করা হয়, তুমি কি করবে, এই NH2 পার্টটাকে NH3 হিসেবে লিখে নেবে, প্লাস Mg এর সাথে কি করবে, একটা OH পার্ট অ্যাটাচ করবে, Mg-OH হবে আর Br, এইভাবে লিখে নেবে Mg-OH Br, বেশ। এখান থেকে এটা কিভাবে হচ্ছে তার এটা দেখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কি করলাম, তুমি ওয়াটার মলিকুলকে কিভাবে লিখে দেখো, HOH এভাবে লিখে নাও ওয়াটার মলিকুলকে, দিয়ে এটাকে কেটে দাও, কাট করে দাও। কাট করে দিলে NH2 টা একটা হাইড্রোজেন NH3 তে ট্রান্সফর্ম হয়ে লিখেছি, Mg-OH কে নিয়ে Mg-OH Br দেখো সেটা লিখেছি, বুঝতে পারলে? তাহলে হাইড্রোজেন সায়ানাইডের সাথে গিগনার রিঅ্যাকশন করলে অ্যালডিহাইড রিভার্স হবে। তাহলে এটা কি সেম মেকানিজমটা ফলো করে বাকিগুলোর ক্ষেত্রে। এটা কি প্রোডাক্ট হবে তুমি লিখবে, এটা কি প্রোডাক্ট হবে, CH3 CH2 Mg-Br প্লাস HCl, 1 এ ড্রাই ইথার আর 2 পজিশনে H3 প্লাস। এই বন্ডটা কিন্তু ব্রেকডাউন হবে আর অ্যাটাচমেন্ট এই কার্বনের থ্রুতে হবে, এই কার্বন নট দিস কার্বন, এটা যে কার্বনটা এমজির সঙ্গে অ্যাটাচ হয়েছে, ব্যাস। কি প্রোডাক্ট হবে এটা, CH3 কি বললে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে, প্লাস Mg-OH Br প্লাস NH3 হবে, ঠিক আছে, গুড। তাহলে এটা কি প্রোডাক্ট হবে, C6H5 Mg-Br প্লাস HCN দিয়ে ট্রিট করলাম, 1 এ লিখলাম ড্রাই ইথার আর 2 নাম্বার পজিশনে করলাম অ্যাসিড হাইড্রোলিসিস। এটা কি প্রোডাক্ট হবে, হ্যাঁ এটাও সেম হবে, এটাকে হবে C6H5 CH হবে বেঞ্জালডিহাইড, এটা বেঞ্জালডিহাইড প্লাস NH3 হবে, এটা প্লাস Mg-OH Br, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্রোমাইড অ্যামোনিয়া, এটা গিগনার রিঅ্যাকশন ফর্ম। তবে ইন অল কেস কিন্তু হাইড্রোজেন সায়ানাইড ফিক্সড, বাট হাইড্রোজেন সায়ানাইড রেস্ট আদার কোনো অ্যালকাইল সায়ানাইড দিলে সেটা কিন্তু আর কি হবে না, অ্যালডিহাইড হবে না, তখন সেটা কিটোনে হবে, ঠিক আছে, ঠিক আছে কনসেপ্ট। এখানে মধ্যে থাক, নেক্সট দিন বাকিটা আছে, ওকে লিখে নেবো এটা।